প্রেমের মরা যায় না চেনা দেখা শুধু আমার মতো কষ্ট যেন পায় না কোনো লোক, ওরে পায় না কোনো। আমি যদি যাই গো মরে আমার লাশ কবরে ধুয়ে, বন্ধু তোরা আমার জন্য কান্না জুড়িস না। আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মারিস না তোরা, মরার পরে আমায় মারিস না। আমি একটা জিন্দালা, কাটি না সে জংলার বাস। আমার লেগে 3.5 হাতে কবর করিস না। আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। ধন্যবাদ সবাইকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বের হয়েছিলাম লাহিড়ী মনপুর থেকে সুজয় রাস্তায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি। কৃষকরা কিন্তু তারা কাজ করে বাড়ি ফিরছে এবং সন্ধ্যা ঘনিয়ে গিয়েছে। জমিগুলো হাত ছানিয়ে দিয়ে বলছে আমাদের কেটে নিয়ে ঘরে তোলো। সোনালি ফসল আকার ধারণ করেছে পাকা ধানগুলো এবং দুপাশেই রাস্তার কাজ হচ্ছে। তারপরও ধানগুলো এত সুন্দর ধান হয়েছে আসলে বলা বাহুল্য। প্রত্যেকটি ক্ষেতের ধানই দেখতে পাচ্ছেন যেন লেড়ে দেওয়া রয়েছে, শুকনোর জন্য উঠোনে লেড়ে দেওয়া রয়েছে। খুব সুন্দর ধান ক্ষেতগুলি দেখতে লাগছে, আসলে চমৎকার। কৃষকরাও কিন্তু জমি দেখে দেখে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘরে ফিরছে, যেহেতু সন্ধ্যার সময় অনেকেই গাড়ি পাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে গাড়ির অপেক্ষায়। কারণ এখানে আসলে খুবই দুর্যোগপূর্ণ জায়গা। হঠাৎ যে গাড়িগুলো আসে সব ম্যাক্সিমাম গাড়ি কিন্তু লোড। এখানে সহজে একজন প্যাসেঞ্জার কিন্তু আসলে গাড়িতে ওঠার সৌভাগ্য হয় না। তো বিকেলের আবহাওয়া বলতে কথা, আমরা তাও ওনাকে কষ্ট করি কিন্তু আমাদের বাইকের পিছনে কিন্তু আবার রওনা দিলাম। কাজ আমাদের গাড়িটি কিন্তু লোড ছিল, তারপরও তাকে আমরা বেড়া করে তাকে বসিয়ে কিন্তু আমরা নেওয়ার চিন্তা ভাবনা করলাম। আমরা আবার রওনা দিলাম। তো সুন্দর ধান হয়েছে, বছরের সেরা আবহাওয়া বলা চলে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং প্রচুর গরম রয়েছে। গরমের মধ্যেই কিন্তু ধান ভালো হয়, সেটি এবার কিন্তু হয়েছে জমিতে। জমি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ধান হয়েছে। কৃষকের মুখে হাসি। ধানের দামও ভালো রয়েছে এবছর, প্রচুর দাম রয়েছে ধানের। তো এইভাবেই আসলে প্রকৃতি ঘুরে বেড়ানো আসলে স্বভাব। একটু সময় পেলে এই জন্য ছুটে যায় যে প্রকৃতির দৃশ্য গায়ে জড়িয়ে নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে। সময় পেলে আপনারাও বেরিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।